সকল প্রকার নেশাদার দ্রব্য হচ্ছে মদ, ওয়া কুল্লু খামরিন হারামুন, আর সকল প্রকার মদই হচ্ছে হারাম। ফামান শারিবাল খামরা ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করে, ওয়া হুয়া মুদমিনুহা, অর্থাৎ সর্বদা নেশাদার দ্রব্য ভক্ষণ করে, আইয়াসতিয়াহু মিন তিনাতুল খাবাল, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন তিনাতুল খাবাল পান করাবেন বলে ওয়াদা করেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়া তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাতুল খাবালটি আবার কি জিনিস যা আল্লাহ তাআলা নেশাদার দ্রব্য পানকারীকে পান করাবেন বলে ওয়াদা করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাকু আহলিন নার, তিনাতুল খাবাল হচ্ছে জাহান্নামীদের শরীর হতে গড়ে পড়া রক্ত পুঁজ মিশ্রিত অত্যন্ত গরম তরল পদার্থ হচ্ছে তিনাতুল খাবাল। আচ্ছা বলেন তো, এই খাবার জাহান্নামীদের শরীর হতে গড়ে পড়া রক্ত পুঁজ মিশ্রিত এই গরম তরল পদার্থকে আপনারা খেতে চান? কে কে খেতে চান? হাত উঠান। খেতে চান? আপনারা হাত উঠান আর না উঠান। অনেকের পকেট চেক করলে এখন বিড়ি সিগারেট বের হবে, অনেকের পকেট চেক করলে এখন জর্দা দিয়ে পান খিলি করা আছে, এই পান বের হবে, জর্দা দিয়ে পান তৈরি করা আছে। বিড়ি সিগারেট জর্দা গোল হালাল না হারাম? স্পষ্ট হারাম না সন্দেহযুক্ত হারাম? স্পষ্ট হারাম। এটাকে বিশ্বাস করেন আপনারা? এটা আমি যদি জুব্বা গায়ে দিয়ে খাই আর কেউ জুব্বা ছাড়া খায়, তাহলে ও ভাই হারাম তো হারামই। এই জুব্বা গায়ে দিয়ে আর দাড়ি মুখে রেখে খাইলে সেটা হালাল হবে না কখনোই। আজকে বর্তমান জামানায়, বর্তমান বাংলাদেশে দেখা যায় যে যুবকরা সিগারেট খায় আর হুজুররা একবারে জুব্বা দাড়ি পাগড়ি লাগিয়ে জর্দা দিয়ে পান চিবাইতে এসে ইমামতিতে দাঁড়ায়। যতই জুব্বা পরে জর্দা খান না কেন, হারাম কখনো হালাল হবে না। জর্দা চিরজীবনের জন্য হারাম। এই জর্দা তামাক দিয়ে তৈরি হয়। এই তামাক এমন একটা খাদ্য, এমন একটা গাছ যা পোকামাকড়ে খায় না, যা গরু ছাগলে খায় না, ঘেরার দরকার হয় না। এই তামাক এমন একটা গাছ যা কুকুরেও খায় না, শুকুরেও খায় না, শুধু মানুষে খায়। অতএব এই তামাক ত্যাগ করতে হবে। যদি জান্নাতে যেতে চান, যদি প্রকৃত মুসলিম হতে চান, জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে চান, অবশ্যই অবশ্যই এই বিড়ি সিগারেট জর্দা গুল ত্যাগ করতেই হবে। যদি ত্যাগ না করেন তাহলে পরিণাম ভয়াবহ। আমাদের দেশের মানুষ এই সিগারেট দিয়ে সাহারি করে আর সিগারেট দিয়ে ইফতার করে। দেখবেন যত সিগারেট খোর রয়েছে রমজান মাসে যত ভালো কিছুই সাহারি খাক না কেন, একেবারে ফজরের আযানের পূর্ব মুহূর্ত পর্যন্ত তার মুখে একটা সিগারেট থাকে। তার চিন্তা যে সারাদিন খাওয়া হবে না, অতএব শেষ টানটা যেন সিগারেটে হয়। আবার কখন পকেটে সিগারেট নিয়ে এসে ঘুরে, কখন ইফতার করব আর একটা সিগারেট ধরাবো, সারাদিন খাওয়াইনি। একদিন আমাকে এসে আমাদের গ্রামের এক ভাই বলছে, রমাদান মাসে সকালবেলায় দৌড়াইতে দৌড়াইতে এসে আমাকে বলছে যে ভাই আমার একটা ফতোয়া দরকার। কি দরকার? আজকে সাহারিতে আমি জায়গা পাইনি, যখন জায়গা পেয়েছি 5 মিনিট সময় ছিল, তো সাহারি তো খেতে পারিনি, এক গ্লাস পানি পান করেছি আর একটা সিগারেট খেয়েছি, আমার কি সিয়াম হবে? বলেন, যদি হারাম খাদ্য দিয়ে সাহারি হয় আর হারাম খাদ্য দিয়ে ইফতার হয়, এই ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে? অতএব যারা বিশেষ করে আজকের মাহফিলে অধিকাংশ আছেন যারা জর্দা খান, জর্দা যদি ত্যাগ না করেন তাহলে আপনার ইবাদত কবুল হবে না। এই জর্দা ত্যাগ করতেই হবে। জর্দা খেয়ে হারাম খেয়ে ইবাদত কবুল হবে না। এমনি পান খেতে পারেন, সাদা পান, কোনো সমস্যা নাই, কিন্তু জর্দা খাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা দারারা ওয়ালা দিরার, কারো ক্ষতি করো না, নিজে ক্ষতিগ্রস্ত হয়ো না। বিড়ি সিগারেট জর্দা গুল, পৃথিবীর এমন কোন সায়েন্স নাই যে বলেছে এটা স্বাস্থ্যের জন্য উপকারী। পৃথিবীর সকল সায়েন্স প্রমাণ করেছে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং বড় বড় রোগ সৃষ্টির কারণ। অতএব এটা অবশ্যই হারাম, এই হারাম ত্যাগ করতে হবে। কিন্তু সিগারেট যারা খান
তাদের লজ্জা শরম কিছুই নাই। যারা জর্দা খান তাদের লজ্জা শরম কিছুই নাই। হজ করতে যান অথচ সাথে জর্দা বেঁধে নিয়ে যান, এয়ারপোর্টে ধরা পড়ে। এয়ারপোর্টে জর্দা ধরা পড়ে, হাজি হজ করতে যাচ্ছে জর্দা বেঁধে নিয়ে যাচ্ছে। আমাদের অনেকে সিগারেট বেঁধে নিয়ে যায়। আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম, 2009 সালের ঘটনা, হজ্জে গেছে, আরাফার ময়দানে বসে আছি, আর এক বাংলাদেশি বুড়ো হাজি, দাড়ি টাড়ি সব সাদা, একজন বুড়ো হাজি আরাফার ময়দানে সিগারেট ধরাইলো। বাংলাদেশি হাজি, আমরা তার 10-15 হাত দূরে আছি। তা আমার খুব কষ্ট লাগলো, সবাই তাকাচ্ছে যে আরাফার ময়দানে সিগারেট ধরাইছে। আর চেহারা দেখলে তো বোঝা যায় বাংলাদেশি। তখন আমাকে খুব লজ্জা লাগলো, এই লোকটা যে বাংলাদেশি না হয়ে অন্য দেশি হইতো তাহলে মান সম্মানটা কিছু বাঁচত।